আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ে টাইপ 3 কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 3 বিষয়টা হচ্ছে কি, মানচিত্রের তথ্য উপাত্ত, মানচিত্রের প্রচলিত প্রতীকসমূহ, তারপরে কি মানচিত্রের তথ্য উপস্থাপনের গুরুত্ব বিষয়। তো দেখো আমাদের এখানে একটা কোশ্চেন আছে যে মানচিত্রের জেলা সীমা কোন প্রতীক চিহ্নের মাধ্যমে দেখানো হয়। দেখো জেলা সীমা কোন প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয়। আচ্ছা এটা সাহায্যেও না, আমরা জানি এটা না, এটা না, আমাদের জানি যে এই সীমানার সাহায্যে, এই চিত্রর সাহায্যে আমাদের কি দেখানো হয়। দেখো এই প্রতীকটার সাহায্যে জেলা সীমানা দেখানো হয়। তারপরে আমাদের 24 নম্বর কোশ্চেনটা বলতেছে, দেখো এই যে এই জিনিসটা, এই যে এটা বলতেছে এই প্রতীক চিহ্ন কি দ্বারা কি বোঝানো হয়ে থাকে। আমরা জানি এটা হচ্ছে আমাদের রেল লাইনের চিহ্ন। কিসের চিহ্ন? এটা রেল লাইনের চিহ্ন হয়ে থাকে। এরপরে আমাদের 25 নম্বর কোশ্চেন কি বলতেছে, মানচিত্রের ভাষা বলা হয়। মানচিত্রের ভাষা বলা হয় কোনগুলোকে? দেখো মানচিত্রের ভাষা রং, তারপরে সংকেত, তারপরে রেখা, এই তিনটা হচ্ছে মানচিত্রের ভাষা। কি বললাম? তিনটা হচ্ছে কি হয়ে থাকে? মানচিত্রের ভাষা হয়ে থাকে। এরপরে আমাদের 26 নম্বর কোশ্চেনে বলতেছে, দেখো এইটা চিহ্ন দ্বারা, এই চিহ্ন দ্বারা কি বোঝায়। দেখো এই চিহ্নটা দ্বারা কি বোঝাইতেছে, কি বোঝাইতেছে। আমরা বলতেছি রেলপথ, জেলা সীমানা, পাকা রাস্তা নাকি বাদ। দেখো এই যে এমন এমন আছে না, তারপরে এমন এমন আছে, এইটা হচ্ছে আমাদের রেলপথ। এটা দ্বারা কি বোঝাইতেছে? রেলপথ বোঝাইতেছে। এরপরে আমাদের 27 নম্বর বলতেছে যে মানচিত্রের কোন প্রতীক দিয়ে কি নির্দেশ করে। মানচিত্রের কোন কোন প্রতীক দিয়ে কি কি নির্দেশ করে। আমরা জানি যে মানচিত্রের দিয়ে সীমানা নির্দেশ করে। কি নির্দেশ করে? সীমানা নির্দেশ করে। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে আবার পরবর্তী টাইপ দেখা হবে। তখন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।